মাত্র 2 প্যাকেট ইনস্ট্যান্ট নুডলস আর সামান্য কিছু সবজি দিয়ে ঝটপট তৈরি করে ফেলুন দারুণ মজার নুডলসের নাগেট। আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের করে দেখাবো একবার তৈরি করে সর্বোচ্চ 15 দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন এমনই একটি পুষ্টিগুণে ভরপুর ইফতার রেসিপি। আর সেটা হলো নুডলস নাগেট। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার প্রতিটা ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে বেল বাটনে একটা ক্লিক করে দেবেন। এখন প্রথমেই আমরা নাগেট তৈরি করার জন্য নুডলসের প্রিপারেশনটা দেখে নেব। এর জন্য প্রথমেই একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা 2 প্যাকেট ইনস্ট্যান্ট নুডলস। আর দিয়ে দেব মেজারমেন্ট কাপের 1/4 কাপ সসেস। আমি ঠিক এভাবেই ছোট টুকরো করে কেটে নিয়েছি। তবে আপনারা চাইলে এখানে সেদ্ধ করা মুরগির কিমাটাও ব্যবহার করতে পারেন। সেই সাথে অ্যাড করে দেব 2 টেবিল চামচ ছোট কিউব করে কাটা গাজর, 2 টেবিল চামচ বাঁধাকপি কুচি, 2 টেবিল চামচ ছোট টুকরো করে কাটা ব্রোকলি, 1 টেবিল চামচ ছোট কিউব করে কাটা পেঁয়াজ, 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচ টমেটো সস, 1 চা চামচ সয়া সস, 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, স্বাদ মতো লবণ। সেই সাথে অ্যাড করে দেব ইনস্ট্যান্ট নুডলসের প্যাকেটে যে 2 প্যাকেট মশলা দেওয়া থাকে সম্পূর্ণ মশলা। আর দিয়ে দেব নুডলসের বাইন্ডিংয়ের জন্য নর্মাল রুম টেম্পারেচারের 3টে ডিম। এখন এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে একসাথে মাখিয়ে নেব। আর মাখিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে নাগেটের জন্য নুডলসের মিশ্রণ। এখন এই সম্পূর্ণ নুডলসের মিশ্রণটাই ভাপে দেওয়ার জন্য এখানে আমি 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি একটা বেকিং মোল্ড নিয়েছি। সেই সাথে মোল্ডটাকে খুব ভালোভাবে একটু অয়েল ব্রাশ করে এর নিচে একটা বাটার পেপার বিছিয়ে দিয়েছি। এখন আগে থেকে যে নুডলসের মিশ্রণটা আমরা তৈরি করে রেখেছিলাম নাগেটের জন্য সম্পূর্ণ মিশ্রণটাই এই মোল্ডের মধ্যে দিয়ে দেব এবং হালকা হাতে প্রেস করে সমানভাবে মোল্ডের চারধারে ছড়িয়ে দেব। এখন কিন্তু এটা ভাপে বসানোর পালা, তাই চুলার প্রিপারেশনে চলে যাব। এর জন্য আগে থেকে আমি চুলার মিডিয়াম হিটে পর্যাপ্ত পরিমাণ পানি গরম করে নিয়েছি। এখন এই বলক আসা পানির ওপরে মোলটা বসিয়ে দেব এবং আবারও প্যানে ঢাকনা দিয়ে দেব 20 থেকে 25 মিনিটের জন্য চুলার মিডিয়াম হিটে। আর অবশ্যই ঢাকনার মধ্যে যদি কোনো হোল থেকে থাকে সেটা একটা টিস্যু পেপার, কটন বাড অথবা লং দিয়ে বন্ধ করে দেবেন। নর্মালি ঠিক যেভাবে আমরা পুডিং ভাপে দিয়ে থাকি সেভাবেই। 25 মিনিট পর দেখুন সম্পূর্ণ নুডলসের মিশ্রণটাই কিন্তু জমাট বেঁধে গেছে। আর এই মিশ্রণটা যে ভালোভাবে জমাট বেঁধে গেছে সেটা বোঝার জন্য একটা টুথপিক এর মাঝখানে পুশ করে দেখব। যদি দেখি টুথপিকটা একেবারে ক্লিন বেরিয়ে এসেছে তাহলেই বুঝতে হবে নুডলসের মিশ্রণটা এখন পারফেক্টলি তৈরি। এখন এই মিশ্রণটা আমরা চুলা থেকে নামিয়ে নর্মাল ফ্রিজে রেখে অথবা নর্মাল রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নেব। দেখুন সম্পূর্ণ মিশ্রণটাই আমি ঠান্ডা করে নিয়েছি। এখন একটা নাইফ দিয়ে ঠিক এইভাবেই নুডলসের পুডিংটা মোল্ড থেকে আলাদা করে নেব এবং এর ওপরে যে বাটার পেপারটা আছে সেটাও সরিয়ে নেব। এখন এই সম্পূর্ণ নুডলসের মিশ্রণটাই আমরা নাগেটের শেপ করে কেটে নেব। কেটে নেওয়ার পর এগুলো যেহেতু একটু উঁচু হয়েছে তাই এই মাঝখান দিয়ে হাফ করে নেব। তাহলেই দেখবেন দোকান থেকে ঠিক যেরকম চিকেন নাগেট আমরা কিনে থাকি সেরকমই একটা শেপ চলে আসবে। এখন সেম ভাবে বাকি সবগুলো নাগেটও আমরা তৈরি করে নেব। দেখুন এরই সাথেই কিন্তু সবগুলো নুডলসের নাগেটের শেপ দেওয়া হয়ে গেছে। আর এই পর্যায়ে এগুলো একটা সাইডে সরিয়ে রাখবো। সেই সাথে নাগেটটা কোটিংয়ের প্রিপারেশনটা করে নেব। তাই এখানে আমি আগে থেকে একটা বোলের মধ্যে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ব্রেড ক্রাম্ব নিয়েছি। সেই সাথে আরেকটা বোলের মধ্যে আমি দিয়ে দেব মেজারমেন্ট কাপের 1/2 কাপ পরিমাণ ময়দা, 1 চা চামচ চিলি ফ্লেক্স বা শুকনো মরিচ তেলে গুঁড়ো করে নেওয়া, স্বাদ মতো লবণ। এখন এই সবগুলো শুকনো উপকরণ হালকা একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের 1/2 কাপ আরও 2 টেবিল চামচ পরিমাণ পানি। এরপর এই সবগুলো উপকরণ আবার একটা হুইপ চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু নাগেটগুলো কোটিংয়ের জন্য পারফেক্ট একটা ব্যাটার তৈরি হয়ে যাবে। এখন কিন্তু নাগেটগুলো কোটিংয়ের পালা। তাই আগে থেকে নুডলসের যে নাগেটগুলো আমরা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে একটা করে নাগেট নিয়ে প্রথমেই আমরা ময়দার ব্যাটারে ডুবিয়ে নেব। এরপর একটা কাঁটা চামচ দিয়ে এর এক্সট্রা ব্যাটারটা ঝরিয়ে নিয়ে ব্রেড ক্রামে গড়িয়ে নিলেই কিন্তু একটা করে নুডলস নাগেট তৈরি হয়ে যাবে। এখন সেমভাবে বাকি সবগুলো নুডলসের নাগেটও প্রথমে ব্যাটারে এরপরে ব্রেড ক্রামে কোট করে নেব। দেখুন এরই সাথেই কিন্তু সবগুলো নাগেটই তৈরি হয়ে গেছে। আর এই নাগেটগুলো কিন্তু আপনারা চাইলে ঠিক এই অবস্থায় সংরক্ষণ করে খেতে পারেন সর্বোচ্চ 15 দিন পর্যন্ত। এর জন্য একটা ছড়ানো থালিতে এই নাগেটগুলো নিয়ে ডিপ ফ্রিজে রেখে দেবেন 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর নাগেটগুলো প্লেট থেকে তুলে একটা এয়ারটাইট বক্সে অথবা জিপলক ব্যাগে ঢুকিয়ে
সর্বোচ্চ 15 দিন পর্যন্ত ডিপ ফ্রিজে রেখেই কিন্তু যে কোনো টাইমই খেতে পারেন অথবা বাচ্চার স্কুলের টিফিনও দিতে পারেন। তবে আমি আজকে আপনাদের অর্ধেকটা ফ্রোজেন করে এবং অর্ধেকটা ভেজে দেখাবো। তাই চুলার প্রিপারেশানে চলে যাব। এর জন্য আগে থেকেই আমি পর্যাপ্ত পরিমাণ তেল চুলার মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এখন 5 থেকে 6টা করে নাগেট দিয়ে উল্টে পাল্টে 2 ধার থেকে মুচমুচে করে ভেজে নেব। নর্মালি ঠিক যেভাবেই আমরা চিকেন নাগেট ভেজে থাকি সেভাবেই। দেখুন কিছুটা সময় উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর এর কালারটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে, সেই সাথে হালকা একটু ফুলেও গেছে। আর এ পর্যায়ে আবার একটা তেলের চামচ দিয়ে তেল থেকে তুলে নাগেটগুলো একটা কিচেন টিস্যুর ওপর নিয়ে নেব। আর এরই সাথেই কিন্তু তৈরি হয়ে গেছে গরমা গরম পুষ্টিগুণে ভরপুর নুডলস নাগেট। তো আপনারা কিন্তু অবশ্যই এটা বাসায় ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে এই নাগেটের স্বাদটা কেমন লেগেছে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।